নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার পেছনে ছবিটা দেখতে পাচ্ছেন, ড্রোন। ড্রোন সাধারণত আমরা কোন বিষয়ে কাজে লাগিয়ে জানতাম? আমরা জানতাম যে বিয়ের সময় প্রি ওয়েডিং বা কোনো ভিডিও শ্যুট করার জন্য বা সিনেমার বিভিন্ন কাজের জন্য ড্রোন ইউজ করা হয়। কিন্তু বর্তমান সময়ে সব থেকে ভয়ঙ্কর হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন হামলা। এবার প্রশ্ন কি হয়েছে, এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বিএসএফ জওয়ানরা রয়েছেন, সেনারা রয়েছেন, আর এইদিকে ড্রোনের ছবি। কেসটা কি ঘটনা ঘটেছে? পাকিস্তান ভারতের যে বর্ডার এলাকায় রয়েছে, সে বর্ডার এলাকায় যে বড়সড় যে পরিকল্পনা করছে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। পরিষ্কার ইঙ্গিত আসছে যে পাকিস্তান কোনো বড় একটা অ্যাক্টিভিটি কিন্তু চালছে। আর এই আর্টিকেলটা আমি বলছি না, আর্টিকেলটা সবার প্রথমে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই যে এমন ঘটনা কিন্তু ঘটেছে। আর্টিকেলটা আলোচনা করার আগে আমি সকলকে বলবো, প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ অথেন্টিক ওয়েতে এবং সঠিক ইনফরমেশন পেতে হলে অবশ্যই বাংলা জ্ঞান হাব চ্যানেল আপনাকে আসতেই হবে। চলুন আসুন দেখুন, এই আর্টিকেলটা ভীষণ গুরুত্বপূর্ণ। কি বলা হয়েছে, পাকিস্তান একটা বর্ডার ওয়ারফেয়ার কিন্তু চাইছে এই মুহূর্তে, চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। বর্তমান যুগে যদি দেখা যায় যে ড্রোন হামলা সব থেকে বেশি চর্চার বিষয় হয়ে আছে। আমরা যেমন আগে দেখতাম সেনা লড়াই, এক দেশের সেনার সাথে আরেক দেশের লড়াই, ঠিক আছে, মিসাইল আক্রমণ দেখা যাচ্ছে। কিন্তু এখন বর্তমান দিনে কার কাছে বা কোন দেশের কাছে কত বেশি ড্রোন আছে, কত সংখ্যক ড্রোন আছে, কোন দেশ কোথা থেকে বা কোন দেশ থেকে ড্রোন কিনছে, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটা দেশে গোয়েন্দা সংস্থার কাছে একটা ইম্পর্টেন্ট বার্তা হয়ে দাঁড়িয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আগেকার দিনে যেমন ড্রোন উড়িয়ে বিয়ের আগে ছবি শ্যুট করা হতো বা সিনেমার কাজে বা বিভিন্ন ভিডিও কাজে লাগতো, এখন কিন্তু একটা বর্তমানে একটা অন্যতম হাতিয়ার হয়ে গেল ড্রোন। এবং এই ড্রোন বিষয়টা কি হচ্ছে, ড্রোন শুধু দেখে চলে আসছে তা নয়, দেখে চলে গেল, আমি ছবিটা আপনাদের সামনে এখানে দেখাই, দেখতে পাবেন যে দেখে চলে গেল এরকম কিন্তু ব্যাপারটা নয়। ড্রোন হচ্ছে যে মিসাইল নিয়ে যে সক্ষম, এবং বর্তমান সময়ে ড্রোনগুলো এমনভাবে তৈরি যে 5,000 10,000 কিলোমিটার পর্যন্ত কিন্তু এরা চলে যাচ্ছে, এমন স্ট্রং ড্রোন তৈরি। বিশেষ করে তুরস্ক এবং ইরানের তৈরি ড্রোনগুলো, এরা লং রেঞ্জার ড্রোন এবং বেশি পরিমাণে মিসাইল নিয়ে যেতে সক্ষম। এরকম ড্রোন কিন্তু ইরান এবং তুরস্ক এরা কিন্তু আবিষ্কার করে ফেলেছে, রাশিয়া আবিষ্কার করে ফেলেছে। তো একটা অন্যতম মাধ্যম দেখা যাচ্ছে। আরও যদি আমরা আরেকটু ভালোভাবে আলোচনা করি, অপারেশন সিন্দুর আপনারা দেখেছেন। অপারেশন সিন্দুর চলাকালীন যদি আমি আর্টিকেলটা দেখাই, অপারেশন সিন্দুর চলাকালীন যে ঘটনা দেখা গেছে, এরপর কিন্তু বিভিন্ন দেশকে আক্রমণ করছে ড্রোন হামলা দিয়ে। আমরা যখন দেখতে পেয়েছিলাম ইসরায়েল এবং মানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে আক্রমণ, এই আক্রমণে সব থেকে বেশি যে বিষয়টা প্রথম দিকে ইউজ হতো, মিসাইলগুলো ইউজ হতো, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ড্রোন ইউজ হচ্ছে। রাশিয়া এমন ড্রোন তৈরি করেছে যে ড্রোনগুলো লং রেঞ্জার ড্রোন, মানে আমরা যদি দেখি খুব ভালোভাবে, আলাস্কা থেকে যদি দেখা যায় খুব ভালোভাবে যে পোল্যান্ডেও ড্রোন পাঠিয়ে দিয়েছে, এবং ইউক্রেনে প্রায় বিভিন্ন জায়গা, দক্ষিণ ইউক্রেনগুলোতে অনেকগুলো জায়গা কিন্তু দখল করেছে এই ড্রোন হামলা দিয়ে। অপর দিক থেকে যদি দেখা যায়, ইউক্রেনও কি করেছে, রাশিয়াতে ড্রোন পাঠিয়ে রাশিয়ার তেলের খনিগুলোকে আক্রমণ করে দিয়েছে। তাহলে এখানেও কিন্তু ড্রোনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে। অপর দিক থেকে যদি আমরা আরও একটু বিষয় গভীরে নিয়ে যাওয়া যায়, সে আলোচনায় দেখা যায় যে গোয়েন্দা সংস্থার রিপোর্ট কি বলছে এই বিষয় নিয়ে, যে পাকিস্তানের ড্রোন মানে অ্যাক্টিভিটি করছে ভারতের ওপর। তা গোয়েন্দা সংস্থা আগে থেকে কিন্তু জানিয়ে দিল। গোয়েন্দা সংস্থা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে তুরস্ক থেকে পাকিস্তান যে সমস্ত ড্রোনগুলো কিনে এনেছে, তো ভারতের ডিফেন্স সিস্টেমকে প্রতিহত করার জন্য কিন্তু কিনে নেওয়া হয়েছে, এমনই দাবি করছে গোয়েন্দা সংস্থা। দেখুন, অপারেশন সিন্দুরের সময় কোথায় মুখ ঢোকাবো মানে লোকাবো, এমন অবস্থা হয়ে গেছিল পাকিস্তানে। তাই বিভিন্ন দেশের কাছে ভারতের বিরুদ্ধে কথা বলতে কিন্তু চলে গেছিল।
কখনো তারা ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল ভাই যুদ্ধ থামিয়ে দাও, আমরা সহ্য করতে পারছি না, ভারত যা টুক টুক করে দিচ্ছে। ভাই একটা কথা, লড়ার ক্ষমতা নেই, বারবার আমাদের কাছে হেরে গেছো, তারপরও তোমাদের অ্যাক্টিভিটি ঠান্ডা হয় না? এইটা হচ্ছে বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন। আর এই ড্রোন দিয়ে আমাদের ভারতের সেনাবাহিনীর সদস্যরাও যে পরিষ্কার বুঝতে পারছে যে পাকিস্তান কিছু একটা ড্রোনের ওপর হামলা করতে চলেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আজ বর্ডারে যে ঘটনাটা দেখা গেল, সে ঘটনাটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে আনা হলো এবং অন্য একটা অ্যাঙ্গেল থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। সেই বিষয়টা কি, যে পাকিস্তানের একজন মানুষ তারা কি করেছে, চীন থেকে, আর্টিকেলটা দেখুন এখানে, চীন থেকে ড্রোন কিনেছে। ড্রোন কিনা মানে যে ড্রোনটা ধরা পড়েছে সেটা চীনা ড্রোন। ড্রোনের নাম হচ্ছে ম্যাভিক 3। এটা হচ্ছে চীনা ড্রোন। এটা চীন থেকে পাকিস্তান হয়ে কিন্তু ভারতে প্রবেশ করেছে, আর ভারতে বিএসএফ তাকে সেটাকে অ্যারেস্ট করেছে এবং নিজের কন্ট্রোলের মধ্যে এনেছে। তাহলে পাকিস্তান কেন এই ড্রোনটা পাঠালো? ভারতের বিরুদ্ধে বড় কিছু অ্যাক্টিভিটি করার জন্য? তার আগে আমাদের বিএসএফ এত স্ট্রং আছে, অ্যারেস্ট করে নিচ্ছে, উদ্ধার করে নিচ্ছে ড্রোনটাকে। কিন্তু এখানেও কিন্তু আরো একটা নাম চলে আসছে, সেটা হচ্ছে চীন। কারণ এই ড্রোনটা হচ্ছে চীনের ড্রোন। আমরা যদি অপোজিট থেকে আরো একটা বিষয়ে যাই, তা আমরা দেখতে পাবো আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে যে যখন পেহেলগাম ইস্যু চলছিল, যে জঙ্গিগুলো এরকম মানে জঘন্য কাজ করলো, সেই জঙ্গিরা যে ফোনটা ইউজ করেছিল সেটা কিন্তু মেড ইন চায়নার ফোন ছিল। তখন কিন্তু চায়নার নাম আরো একবার উঠে এসেছিল। অপর দিক থেকে যদি আমরা আর একটা বিষয়ের দিকে দেখি, পাকিস্তানের সেনাবাহিনীর সাথে এই জঙ্গিদের ফোনে কানেক্টিভিটি, এই যে চায়না ফোন কিন্তু যোগাযোগ ছিল, এমন কিন্তু চীনের ফোন থেকে কিন্তু তারা ইউজ করত। তাহলে এই ড্রোনটাও কিন্তু চীনের তৈরি করা একটা গুরুত্বপূর্ণ ড্রোন, যেটা ভারতের বিএসএফ উদ্ধার করেছে। তাহলে একটা জিনিস আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার, যে এই সমস্ত ড্রোনগুলো বর্তমান সময়ে সব থেকে বড় অ্যাক্টিভিটির মেন কারণ হয়ে গেছে ড্রোন। যে দেশের কাছে যত বেশি ড্রোন আছে সে তত বেশি স্ট্রং এখনকার দিনে মনে করা হচ্ছে। যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে, ড্রোন হামলা চলছে, ইউক্রেন কিন্তু বেশ কিছু ড্রোন আরও কিনে এনেছে। এবং আমরা যদি দেখি আরও একটা বিষয়, ইসরায়েল যে বারবার গাজার ওপর আক্রমণ করছে, সেই ইসরায়েল এমন একটা ড্রোন আবিষ্কার করেছে, অবাক হয়ে যাবে শুনলে। সেই ড্রোনটা মানে ইসরায়েলের ওপর যত বড় মিসাইল আসুক না কেন, যে নিচে থেকে রাডারে যে ধরা পড়ে যায়, তার নিচে থেকে লেজার রাইটের মাধ্যমে সেই মানে বমটা ওপরেই ব্লাস্ট করে দেওয়া হবে, এমন ধরনের ড্রোন আজকাল তৈরি হয়েছে। তো প্রত্যেকটা দেশের এখনকার দিনে মনে করা হচ্ছে যে সব থেকে বড় সিকিউরিটি অ্যাক্টিভিটি হচ্ছে ড্রোন। আর এই ড্রোন হামলা দিয়েই কিন্তু মানে ড্রোন মেশিনের মাধ্যমে বড় বড় অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছে মানে পাকিস্তান। এই মুহূর্তে ড্রোন সে কেন পাঠিয়েছে জবাব আছে। কারণ কয়েকদিন আগে, জাস্ট দুদিনে গতকালকে পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আসিফ মুনির, যে চিফ আর্মি আসিফ মুনির, যাই বলুন না কেন, এই আসিফ মুনির পরিষ্কারভাবে ভারতকে পরমাণু বোমা আক্রমণ করা হুমকি দিয়েছে। ভাবুন তো একবার, ভারত পাকিস্তান যে এইটা প্রথমবার ভারতকে পরমাণু মারা আক্রমণ দিয়েছে, হুমকি দিয়েছে তা নয়, এর আগেও কিন্তু বহুবার দিয়েছে। যখন ইমরান খানের সরকার ছিল তখনও কিন্তু এমনই হুমকি এসেছিল। তো এই যে অ্যাক্টিভিটি পাকিস্তান করছে বর্তমান সময়ে, তারপর পাকিস্তান কি করছে, বিশ্বের বিভিন্ন দরবারে যাচ্ছে, যে গিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলে আসছে। ভাই বর্তমানে যদি দেখা যায় আফগানিস্তানের সাথে পাকিস্তানের কনফ্লিক্ট চলছে, তো আফগানিস্তান পাকিস্তানের যে লড়াই চলছে, তেহরিকে তালিবান যে লড়াই করছে, যে তেহরিকে তালিবান তোমাদের সংগঠন এখন আফগানিস্তান থেকে ঘুরে গেছে, তো এই যে লড়াই থামাতে না পেরে পরিষ্কার বলছে যে এর পেছনে ভারতের হাত। আর ইউ ম্যাড? এমনই ধরনের কিন্তু প্রশ্ন উঠছে যে বেশ কিছু জায়গায়। তো আজকের আর্টিকেলটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর একটা কথা আমি আপনাদের সামনে বলবো, যদি আপনি আপনার উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, তাহলে হাতের শিক্ষা এআই শেখার মাত্র 2 মাসের কোর্স, বাড়িতে বসে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ক্লাস করতে পারবেন।
সম্পূর্ণ বাংলা ভাষায়। আর এআই শেখার পর আপনি মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনি ভালো করে শিখতে পারেন। তো এআই শেখার জন্য এই নাম্বারে ফোন করুন 9332813134। ফোন করার আগে আমি সকলে আগে বলবো হোয়াটসঅ্যাপে হাই এআই লিখে পাঠাবেন। আমাদের টিম আপনাদের উইদিন এ সেকেন্ড গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।